হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে একটি ভিডিও দেখাবো। দেখি এখানে একটা ছোটো ভাই কাজ করতে, তার কাছে জানি সে কী বলে, তার কী পেশা, এটা কী পেশা নাকি লেখাপড়া করে কি করে না, তার কাছে আমরা সেটা জেনে নিই। তো চলেন দেখি, আস্তে আস্তে যাই, তার কাছে কথা বলে দেখি। হ্যালো ছোটো ভাই, জি, তুই কী করছো এখানে? এখানে কাজ করছি। এখানে বাসা কোথায় তোমার? বাসা আছে পাইকাছে করে মানে তোমার জেলার নাম কি? জেলা খুলনা। খুলনা। হ্যালো ভিউয়ার্স, তুমি এত ছোট অল্প বয়সে খুলনা থেকে এখানে একা একা কাজে আসছে, তো এখানে কাজ করতেছে। তুমি কি লেখাপড়া করো না? করতাম, তাই এখন আর করি না, ছাড়ান দিছি। ও হ্যালো ভিউয়ার্স, তিনি লেখাপড়া করতো, তো তার বাড়িতে কি সমস্যা? হ্যাঁ। তো তার বাড়িতে সমস্যা, তার পরিবারে খুবই সমস্যা, তার জন্য সে লেখাপড়া করতে পারেনি। তো এই বয়সে সে এখন মনে করেন কাজ করতেছে, ইটের ভাড়ায় কাজ করতেছে। তো তুমি বেতন কীরকম পাও? বেতন 30-40 হাজার। 6 মাস। তিনি 6 মাসে 30-40 হাজার টাকার মতন বেতন পায় আর কি, এখান থেকে মজুরি পায়। তো এটা দিয়ে তো তোমার সংসার চলে। হ্যাঁ। এটা দিয়ে তার সংসার চলে। তো তুমি দেখি কীরকমভাবে কাজ করতেছো, কাজটা একটু দেখি, দেখান একটু ভালো করে দেখান। তো হ্যালো ভিউয়ার্স, চলো ভাই, তোমার কি এই কাজ কাজ করতেছো, তোমার কি কাজে কষ্ট হয় না? কষ্ট তো হয় না, করলে তো পেটে ভাত হয় না। ও হ্যালো ভিউয়ার্স, তিনি বলতেছে যে কাজ কষ্ট তো অবশ্যই হয়। তো আমি ছোট, তোমার বাপ মা ছেড়ে এখানে এখানে এসে যে কাজ করতেছে, তোমার বাড়ির কথা, বাবা মার কথা মনে পড়ে না? মনে পড়ে না। তার মনে পড়ে। তো তার পেটের যন্ত্রণা, পেটের একটা দায়ে সে এখানে বাপ মা ছেড়ে, ভাই বোন ছেড়ে এখানে কাজে আসছে। তো কাজে আসার পরে তো তোমার কি এখনও লেখাপড়া করার ইচ্ছে হয়? হয় তো ইচ্ছা। ভিউয়ার্স, তার লেখাপড়া করার ইচ্ছা হয়, কিন্তু আর্থিক অবস্থায় সে এখনও লেখাপড়া করতে পারতেছে না। তো এখানে কাজ করতেছে খুবই কষ্টে। তো ছোটো ভাই, তোমার পরিবারে কে কে আছে? আমার বাবা আছে, আমার মা আছে, আর আমি আর আমার ভাই। তো ভিউয়ার্স, তার পরিবারে তার বাবা আছে, মা আছে, তার একটা ভাই আছে, তো সে আছে, তারা 4 জন মিলে একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে তো তোমার ভাইয়া কী করে? ভাইয়া বাড়িতে কাজ করছে। তার তার বড় ভাই তার বড় ভাই তার বাড়িতে থেকে কাজকর্ম করে, সে ওইখানে ওইখানে সংসার চালায়। তো এই ছোট ভাই এখানে এসে আসার পরে তো ইনি এখানে কাজ করতেছে বাড়ির জন্য। তো বাড়িতে কি কোনো অবস্থা খুবই খারাপ? হ্যাঁ। খুবই খারাপ ভিউয়ার্স। তো দেখেন, এইটুকু বাচ্চা এরকমভাবে কাজ করতেছে, নিজের কাছে খুবই খারাপ লাগে। তো বলা যায় না মুখে। তো তোমার লেখাপড়া করার মতো তোমার কি পরিবারে কেউ সাহায্য করার মতো নেই? সাহায্য করছে তো বাবা হচ্ছে। তো সাহায্য যে করতো তার বাবা নাকি, তার বাবা সাহায্য করতো, তার বাবা নাকি অসুস্থ, তার জন্য সে এখনও কোনো সাহায্য পাচ্ছে না। তো তার জন্য এই অল্প বয়সে তার এই কাজটা বেছে নেওয়ার জন্য তার কাছে উত্তম হয়েছে। তো ছোটো ভাই, তুমি যে এভাবে কাজ করতেছো, তোমার কি হাতে সমস্যা হচ্ছে না? হাতে কি সমস্যা হয়? মানে একটু দাঁড়িয়ে কথা বলো, মানে আমরা বোঝা যাবে না। মানে সমস্যা হচ্ছে কি তোমার? হ্যাঁ। কী সমস্যা হয় তোমার? হাতে এখান থেকে উঠতে উঠে হাইটা যায়, রক্ত বের হয়। মানে এখানে হাতে লাগার পরে ফেটে যায়, রক্ত বের হয়। হ্যাঁ। তো হ্যালো ভিউয়ার্স, দেখেন এইটুকু বাচ্চা হাত ফেটে যায়, রক্ত বের হয়, তারপরেও সে কাজ কাজ ছাড়ে না। তাও এটাই তার কাছে শেষ সম্বল। এটা ছাড়া তার বাঁচার মতন কোনো মানে পথ নেই, এরকম বলতেছে সেই ভাই। ছোটো ভাই বলতেছে যে আমার এটা ছাড়া কোনো উপায় নেই। তো আমার পরিবারে আরও অনেক লোকজন আছে, সেগুলোকে আমার দেখাশোনা করতে আমার দায়িত্ব থাকে আর কি। তো এইভাবে যে কাজ করতেছো, তোমার যদি একটা কিছু হয়ে যাচ্ছে এত অল্প বয়সে, তোমাকে কী হবে তখন? তো হ্যালো ভিউয়ার্স, দেখলেন ছেলেটার এরকম করুণ অবস্থা। তো এইভাবে সে কাজ করে, এত অল্প বয়সে কাজ করতেছে তার এরকম সমস্যার জন্য। তো অবশ্যই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো ছেলেটির পাশে থাকার জন্য ধন্যবাদ।